তুমি মুসলমানের ছেলে মুসলমানের মতো থাকবে, কোন হিন্দু নারীর দিকে মুখ তুলে তাকাবে না। ওটা তোমার বোন, ভালোবেসে যত্ন করো যেন কোনো হিন্দুর ছেলে তোমাকে দেখে কষ্ট পায় না, কোনো হিন্দুর মা তোমাকে দেখে কষ্ট পায় না। আল্লাহ নবী বলেছে মাকে গালি দিও না। সাহাবারা বলে রাসূল মাকে কি বেটা গালি দিতে পারে? বললে বেটা রে শুনে রেখে দে, তুই যদি অন্যের মাকে গালি দিস সে তোর মাকে গালি দেবে। হ্যাঁ না বলো? আজকে হিন্দু মুসলমান একসঙ্গে বাস করছো, ঠান্ডা মাথায় শুনে রাখো, জীবনে কোনো মায়ের দিকে কোনো নজরে তাকাবে না, কারণ ওটাও হলো আমার মা। ওটা কার মা? মনে থাকবেন ইনশাআল্লাহ। ও আমার একটা ভাই, ওকে কষ্ট দেওয়ার অধিকার আমার নাই। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। আপনি পর্দায় আসুন, পর্দার বাইরে চলে গেলে কেন? ওর পুজোর দিনে ও সুন্দর করে সাজবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। ওর যেটা সাজ, ওর ধর্মে যেটা ও সেটা করবে, ওকে আপনি কোনোদিন বাধা দেবেন না। আপনার ধর্মের উপরে আপনি থাকবেন, ও আপনাকে বাধা দেবে না। আপনার ধর্মকেও শ্রদ্ধা করে, আপনি ওকে ভালোবাসেন, কোনো ঝামেলা কোনো দিন থাকবে না। হিংসা করে কেউ কারোর উপরে কোনো জোরে আঙুল তুলবেন না, তাহলে কিন্তু দায়ুসের খাতায় পড়বেন, ক্ষমা করতে পারলাম না। রাসূল বলেছে দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস হলো তারা, আর বুড়ো বয়সে দাড়ি চেঁচে আই বুড়ো সাজে যারা। আপনারা নয়, অন্য দেশের লোক। ৬২ বছর পার হয়ে গেছে, কিল মারলে হাত ঢুকে যাবে কিন্তু বুক বুঝতে পারা যাবে না, মাল টেনে ধরে চাটছে। কেন রে? ভেতরে হাওয়া দিয়ে মাল ফুলিয়ে তুলেছে, সেলুন খুঁজে পায় না কোথায় দাঁড়িয়ে আছে, ফুঁক দিয়ে মাল বেলুন বার। তোমার লজ্জা করি না? এইরকম মাল জলসায় বসে দৌড় পড়ছে, সরলু মাল। ফেরেশতা চিন্তা করছে কোথায় দেবো মালটা, চিন্তা করছে কোনখানে ফেলবো, তাই চিন্তা করছে। বাবাজি, রাসূল বলেছে দায়ুস কখনো জান্নাতে, জোরে বলো, এরকম দায়ুসের ঘরে মিলাদ হবে যার বাড়িতে পর্দা থাকে না, যে নিজে মাথায় টুপিও দেয় না, হাঁটুর নিচে কাপড় রাখে না, মা বোনের গায়ে পর্দা থাকে না। মূল সাহেব দোয়া করছে রব্বানা যালামনা, আর বাড়িওয়ালা ছেলে তাস খেলছে, বলছে পিয়ারের একখানা আর দুখানা। বউরা বলছে মৌলবি জলসা করছো করো, গায়ে কাপড় দিতে পারবো না। এইরকম বাড়িতে বসে দোয়া করলে জান্নাতে নিশ্চয়ই যাবে, যাবে যাবে। তো কোন লজ্জায় বললে বাবা মিলাদ দাও, তোমার বাপ জান্নাতে যাবে? একে জান্নাতে যদি করতে চাও, নির্দিষ্ট কাজ দিয়েছে, বলবো মনে নেবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আল্লাহ